আসসালামু আলাইকুম গাইস, ফিরে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমাদের রেসিপি সয়াবিন কারি। আজকে সয়াবিন আলুটা আমি একটু অন্যরকমভাবে বানাবো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপিটি। প্রথমে আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এবং এইভাবে চাকা চাকা করে আমি আলু কেটে নিয়েছি 3টে। আলুগুলো এখন সিদ্ধ করে নেব। আলুগুলো এখানে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি পানি। সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, এখানে সয়াবিনগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন এই সয়াবিনগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এখানে সাদা তেল দিয়ে দিয়েছি আর নুন আর হলুদ দিয়ে আমি সয়াবিনটা ভালো করে ভেজে নেব। এখানে আমি 1 চামচ নুন দিয়েছি আর 1 চামচ হলুদ দিয়ে ভালো করে সয়াবিনটাকে ভেজে নিচ্ছি। এখানে সয়াবিনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এই যে দেখুন, এখানে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষের তেল, একটা দিচ্ছি শুকনো লঙ্কা, দুটো দিচ্ছি তেজপাতা, 1 চামচ দিচ্ছি জিরে। একটু ভালো করে ফোড়ন তোলার পর আমি এখানে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এরপর 1 চামচ দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। এরপর দিচ্ছি একটা কুচনো টমেটো। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে অল্প অল্প পানিও অ্যাড করে দিচ্ছি যাতে তলায় না মশলা ধরে যায়। এরপর মশলা অ্যাড করে দিচ্ছি। 1 চামচ নুন দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ, লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ দিচ্ছি জিরের গুঁড়ো। অল্প অল্প পানি দিয়ে এখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। কষাতে কষাতে যখন দেখবেন মশলার উপরে তেল ছেড়ে দিয়েছে, তখন ওই সিদ্ধ আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলুটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট কষানোর পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন। সয়াবিন আর আলুটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট আরও কষিয়ে নিতে হবে। চাইলে অল্প অল্প পানিও অ্যাড করতে পারেন যাতে তলায় না ধরে যায়। এখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে আমি 2 থেকে 3 কাপ পানি অ্যাড করছি। এর গ্রেভিটা আপনারা কতটা পছন্দ করেন সেই মতো আপনি পানিটা অ্যাড করবেন। এরপর দিচ্ছি বিরিয়ানির মশলা, চাইলে গরম মশলাও অ্যাড করতে পারেন 1 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আমি এটা এখন ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। যেহেতু আলুটা প্রথমেই সিদ্ধ করা ছিল, তাই এই রান্নাটা করতে বেশি সময় লাগবে না। তাও আমি 10 মিনিট ভালো করে কুক করে নিয়েছি। এখন এটা পুরোপুরি হয়ে গেছে। এর মধ্যে আমি এবার দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে এখন ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমাদের সয়াবিন কারি কিন্তু এখন রেডি। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপিটি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন। আজকের জন্য এতটাই। ফিরে আসবো আবার একটি নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।